আজকে ছিল একাদশী, তাই রান্নাবান্নার চাপ অনেকটাই কম, নেই বললেই চলে। তাই ভাবলাম কালকের কিছুটা কাজ যদি এগিয়ে রাখা যায় তাহলে কালকে অনেকটাই সুবিধা হবে। সেরকম কিছুই না, কোনো রকম নিয়ম পালন করব আর কি। যেহেতু পাখি আছে আর এটা আমার নতুন সংসার, আর এই নতুন সংসারে সব কিছুই নিয়মকানুন অল্প অল্প করে পালন করব ভেবে রেখেছি। মায়ের মতো ওরকম পারবো না। ছোটোবেলা থেকেই মায়ের হাতে হাতে অনেক কিছুই করেছি। এই পৌষ সংক্রান্তিতে আমাদের বাড়িতে 1000 রকমের পিঠে হতো। পৌষ সংক্রান্তির দুদিন আগে থেকেই সে 1000 রকমের কাজ, ঘর দূর পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, চাল কোটা। আর আগে যখন ছোটোবেলায় গ্রামের বাড়িতে বা মামা বাড়ি যেতাম তখন দেখতাম অত বড় উঠোন গোবর দিয়ে লেপা হতো। কার বাড়ির উঠোন কত ভালো লেপা হয়েছে, কার বাড়ি কত ভালো করে গোছানো হয়েছে। আর সন্ধেবেলা হতো আলপনা দেওয়ার প্রতিযোগিতা, কার আলপনা সব থেকে বেশি সুন্দর হয়েছে। তো সেটা ছিল অন্যরকম একটা আনন্দ। সত্যি এখানে পাখিকে ড্রয়িং করতে বসিয়ে দিয়েছি। একটুখানি কাজে ব্যস্ত না রাখলে ও আমার কাছে গিয়েই বসে থাকবে, আর তার হাজারখানা প্রশ্ন। সে কত কিছু জানতে চায়, এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে। যতদূর জানি উত্তর দেই। তোমাদের সঙ্গে গল্প করতে করতে নারকেল কোরানো হয়ে গেল। ভাবছি আজকে যেহেতু কাজের প্রেশার অনেকটাই কম, তাই পাটিসাপটা আর পুলির পুরটা আজকেই বানিয়ে রাখবো। তাহলে ওই যে আমার কাজের অনেকটাই সুবিধা হবে। আর কিছুটা গুড় আর কিছুটা চিনি মিশিয়ে দেবো। পুরোপুরি গুড় দিচ্ছি না এখানে। আসলে এই পৌষ সংক্রান্তির নিয়ম এক এক বাড়িতে এক এক রকম। আমাদের বাড়িতে যেরকম দেখেছি সারা বাড়ি উঠোন গোবর দিয়ে লেপা হতো, সন্ধেবেলা মা পিঠে বানাতো। গ্রামের বাড়িতে তো অনেক বড় উঠোন থাকে, কিন্তু আমরা যেখানে থাকতাম সেখানে ওই ছোট্টর মধ্যেই মা সব সময় নিয়মটা রক্ষা করতো আলপনা দিয়ে। তারপর পিঠে হতো সরা পিঠে, অনেকে চিতই পিঠেও বলে এই পিঠেটাকে। পিঠে তোলার শুরু থেকেই আমরা ঝোলা গুড় দিয়ে গরম গরম খেতে শুরু করতাম। আর একদম শেষে মা সেই পিঠেগুলোকে দুধে ভেজাতো, আর কত কিছুই না করতো। আর পরের দিন হতো পুলি, পাটিসাপটা, মালপোয়া, দুধ পুলি, সেদ্ধ পুলি, সে 1000 রকমের। আর একটা জিনিস তো স্কিপ করে গেলাম, হাতে কাটা চুষি পিঠে, সেটাও হতো আমাদের বাড়িতে। নারকেলের এই খিস্সাটা অনেকটাই হয়ে যাওয়ার পর আমি একটু দুধের ক্ষীর করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। হয়ে যাওয়ার পর এবার নামিয়ে নেব।